আমরা দেখিয়েছিলাম আপনাদের পূর্ব মেদিনীপুরের লবণ সত্যাগ্রহ স্টেশন, যেখানে কাউন্টারের সামনে এতটাই জল, কাউন্টার থেকেই মোটামুটি যারা কাউন্টারের ভিতরে কাজ করছেন তাদের প্যান্ট গুটিয়ে তারপরে রাস্তায় আসতে হচ্ছে। জাতীয় সড়ক পর্যন্ত পুরো স্টেশনে ঢোকার রাস্তা জলে জলাকার। দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকে। আমরা খবর দেখানোর পর ঠিক এক মাসের মধ্যে, এক মাসও বলা যাবে না, হয়তো দিন 15-র মধ্যে এবার পদক্ষেপ শুরু। যে জল জমছিল সেই জমা জল সরানোর কাজ কিভাবে হবে, কিভাবে কাজ করা হচ্ছে, টেম্পোরারি সলিউশন নয় তো? জানবো, আমার সঙ্গে সুজিত রয়েছেন সরাসরি। সুজিত, অতলে 2 সপ্তাহের মধ্যে 4 তারিখ আমরা খবরটা দেখিয়েছিলাম এবং যে খবর দেখে সবাই অবাক হয়েছিলেন। রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা খোঁজ খবরও নিয়েছিলেন, নেওয়ার পরই তারা দেখেন যে এই অবস্থা। কি অবস্থা? হাঁটু জল বলা যায় যে পার করে মানুষকে স্টেশনে যেতে হচ্ছে, স্টেশন থেকে আসতে হচ্ছে। শুধু কি তাই, বালতিকে ধরে নিয়ে টিকিট কাউন্টারে বালতিতে টাকা দিয়ে সেখানে টিকিট নিয়ে চলছিল টিকিট কাটা। এবং গুরুত্বপূর্ণ স্টেশন, যে স্টেশন তমলুক থেকে দীঘা যাওয়ার পথে পড়ে, চণ্ডীপুরের সঙ্গে যোগ রয়েছে। চণ্ডীপুর মানে তুমি জানো জাতীয় সড়ক, যেখানে কিনা দীঘা নন্দকুমারের মধ্যে জাতীয় সড়ক। সেখান থেকে যেতে গেলে একেবারে জল থইতই অবস্থা। এবং যে ছবি নিউজ 18 বাংলা দেখায় এবং তারপরে টনক নড়ে, এবং রেল কর্তৃপক্ষ এখন অন্তত জোড়াতালি দিয়ে এই সমস্যার সমাধান করতে চাইছে। মানুষ চাইছেন কিন্তু স্থায়ী সমস্যা যেন সমাধান হয় স্থায়ীভাবে, এবং সেখানেই তারা দাবি করছেন। কিন্তু মন্দের ভালো যে অন্তত টনক তো নড়েছে। সেখানে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ দিচ্ছি। দেখা যাক কি হয় না হয়।